নমস্কার বন্ধুরা, আমি সরোজ। আর আজকে আমি যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি, গল্পটির নাম হলো আম ছেঁচকি ও ঝড়ের গল্প। তো এই গল্পটি খুবই মজাদার এবং একটি ভালোবাসার গল্প। আমি এই কথাগুলো গল্পের শুরুতে ন্যাচারালি বলি না। তো যেই জন্য আজকে এই কথা বলে গল্পটা শুরু করছি সেটা হলো এই গল্পে অনেকগুলি ক্যারেক্টার আছে এবং প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা ভয়েস দিয়ে হয়তো আমি করতে পারিনি, তবে চেষ্টা করেছি। কারণ আমি আপনাদের আগে থেকেই কনফেস করে রাখি, আমি কোনো ট্রেন্ড ভয়েস আর্টিস্ট নই। আমি নিজে থেকে চেষ্টা করি যতটা সম্ভব। তবু আমি চেষ্টা করেছি, হয়তো কোনো কোনো জায়গায় গুলিয়ে গেছে, হয়তো এর ভয়েস ওর ভয়েসে চলে গেছে। তবে আমি এটুকু আশ্বাস দিতে পারি, গল্পটা আপনারা পুরো শুনুন। গল্পটা আপনাদের খুব ভালো লাগবে এবং মজা দেবে। তো চলুন শুরু করা যাক। বাড়ির মালিক সুধাংশু দত্ত ঘোর আড্ডাবাজ লোক। 40 বছর বেসরকারি অফিসে কলম পিষে অবসর নিয়েছে। 71-এও সুধাংশু বেশ সুস্থ আর প্রাণচঞ্চল। বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকে সারাক্ষণ। বিকেল 5টায় রাসবিহারী রোয়াক ঝাঁট দিয়ে শতরঞ্চি পেতে দেয়। প্রথমে আসে কেদারনাথ, নিখিল, সুরেশ্বর। এরা মোটামুটি সুধাংশুর সমবয়সী। প্রবীর আর সুদীপ্ত চাকরিজীবী। আসে 7টার পর। চা আসে 2 দফায়, সন্ধে 6টা আর রাত 8টায়। সেদিন রোববার। আড্ডাধারীরা সবাই উপস্থিত। কথাবার্তা চলছে আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে। কেদারনাথ বলল, শুনছি এবার যে ঘূর্ণিঝড় আসছে যশ নাকি, সেটা গতবারের আমফানের চেয়েও বেশি মারাত্মক। স্মার্টফোনে চোখ রেখে প্রবীর বলল, এই যশ নয়, ইয়াস। শুনেছ ঠিকই, ইয়াস যদি সাগর সুন্দরবন হয়ে বাংলাদেশ এই রুটে যায়, তবে এবারও কপাল পড়বে কলকাতার। রুট? হো হো করে হেসে উঠল সুদীপ্ত। বললি বটে প্রবীর, ঝড় বুঝি তোর আইরি টলার অটো যে রুটে যাতায়াত করবে? প্রবীরের মাতব্বরিতে বিরক্ত হলো কেদারনাথ। তাচ্ছিল্যের সুরে বলল, তার ঝড় বাদলার দিনেও খবর কি তোমার ওই মোবাইলে পাওয়া যায় নাকি প্রবীর? আর যায় বই কি, চাইলে ঝড়ের লাইভ মুভমেন্টও দেখতে পাবে দাদা। রাসবিহারী এলো মুড়ি, চানাচুর আর গরম পেঁয়াজি নিয়ে। চা তৈরি হচ্ছে, একটু সবুর করো। রাসু রাসু বলে যেন পাড়া মাথায় করুনি বাবু। কেদারনাথ বলল, তা তো বুঝলাম, কিন্তু তেলে ভাজা তো হাজির। সুধাংশু গেল কোথায়? এসতেছে, গিন্নিমাকে ওষুধ খাইয়ে। তারপর গলা নামিয়ে বলল, কর্তা নিজে হাতে খাইয়ে না দিলে তো মা ওষুধ খাবেন কি না? পেঁয়াজিতে কামড় দিয়ে সুরেশ্বর দীর্ঘশ্বাস ফেলল। একেই বলে প্রেম, বুঝলে? এই বয়সেও এত ভাবা যায়? হিংসে হয় রে ভাই ওর ভাগ্যকে। এক মুঠো মুড়ি ফেলে কেদারনাথ বলল, আমাদের সম্পর্ক এখন ভাই বোনের মতো, ছিঁটে ফোটাও অবশিষ্ট নেই। প্রবীর বলল, যা বলেছ। বাড়িতে থাকলে বউ বলে আড্ডা নেই আজ। কি বলবো, ছেলে মেয়েরাই এখন সব, আমি শুধু তার এটিএম। সুরেশ্বর বলল, বউয়ের নিন্দা করা তোদের স্বভাব। খাওয়া পড়ার দায়িত্ব নেওয়া ছাড়া তার জন্য আর কি করেছিস বল প্রবীর? লোকে আর কি করে বলো শুনি। কাঁচা লঙ্কায় ছোট্ট কামড় দিয়ে কেদার বলল, একটু তোয়াজ টোয়াজ করতে হবে না? সুরেশ্বর বলল, হবে বই কি, বউ হলো গে বিড়ির মতো, ঘন ঘন না টানলে বিড়ি যেমন নিভে যায়, তোয়াজ না করলে। এই বউ আর বিড়ি এক হলো রে হতভাগা। নিখিল আর বিরক্তি চাপতে পারল না। আর সব কথায় বউকে টানিস কেন? হচ্ছিল তো ঝড়ঝলের কথা। ঝড়ঝলের কথা কি বলছিলি নিখিল? কথার মাঝে সুধাংশু এলো। জীবনে ঝড় জল তো কম দেখলুম না, কিন্তু কাল বৈশাখী ঝড়ে সে দিনটার কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয় এখনো। ওরে রাসু, আমার খাবারটা দিয়ে যা। গল্পের গন্ধ পেয়ে সবাই চুপচাপ মুখ চালাতে লাগলো। শুধু কেদার বলল, আচ্ছা, তোমার কি সব বিষয়ের পিছনেই সত্যি ঘটনা থাকে সুধাংশু, নাকি গপ্প বানাও? রাসবিহারী চা দিয়ে গেলে সবাই যে যার কাপ তুলে চুমুক দিল। পেঁয়াজি সহযোগে এক মুঠো মুড়ি মুখে ফেলে সুধাংশু বলল, ঘটনা থাকে কি না সেটা জানার কি খুব দরকার? এই যে চা খাচ্ছ, জানতে চাইছো কি ওটা দার্জিলিং না আসামের? কেদার বলল, ঠিকই তো, ভুল হয়ে গেছে ভাই, তুমি শুরু করো। সুধাংশু শুরু করে, আইএ পরীক্ষা দিয়ে মামাবাড়ি গেছি। মনের সুখে কদিন আম জাম কাঁঠাল খাবো। মামাদের পুকুরে মাছ ধরবো। একদিন ছিপ ফেলে বসে আছি, বুঝলে?
মাছ ঠোকরালো। যেই না তুলতে যাব, অমনি কোথা থেকে আধলাইট একটা ঝবাং করে পড়ল পুকুরে। ব্যাস, মাছ গেল পালিয়ে। ফিরে দেখি এক কিশোরী মুখে কাপড় চাপা দিয়ে হাসছে। আমাকে উঠতে দেখে দে ছুট। তুমি আর নিঘাত তার পিছু নিলে? সুরেশ্বরের কথায় কান দিল না সুধাংশু। বলে চলল, একটু পর আবার ঠোকরালো। এবার মাছটা তুললাম বটে, কিন্তু বড়শি থেকে ছাড়াই কি করে? মাছটা এত লাফাচ্ছে, ছাড়াতে গেলে যদি বড়শি হাতে গেঁথে যায়, কি করব ভাবছি। ওর থেকে সেই মেয়ে এসে বুঝলে মাছটাকে ছাড়িয়ে দিয়ে বলল, ইস, মাছ ছাড়াতে পারে না, আবার ছিপ ফেলতে এসেছে। শ্যামলা রং, বছর 15-র মেয়েটার গাছ কোমর বাঁধা শাড়ি, খোলা চুল, পিঠের ওপর ছড়ানো। নাম বলল পারুল, চাপল্য আর প্রগল্ভতা ভরা মুখে। তুমি তো কাব্যি শুরু করলে, হ্যাঁ? ওই প্রবলগতা না কি বললে? আমরা বাপু সব শক্ত শক্ত কথা বুঝিনি, স্পষ্ট বলো দেখিনি, হাত দুখানা চেপে ধরেছিলে কিনা? অধৈর্য কেদারনাথ। সুদীপ্ত বলল, হালকা হাগ বা ফ্লাইং কিস। কি যে বলো তোমরা, ভদ্রবাড়ির অচেনা মেয়ের হাত ওভাবে ধরা যায় নাকি, তাও 50 বছর আগে পাড়া গাঁয়ে। প্রবীর বলল, রবি ঠাকুরের গল্পের মৃন্ময়ীর ছায়া দেখছি যেন। নিখিল বলল, না না, শরৎ চাটুর্যে। পারুল নিশ্চিন্ত বামুন, ছেলে কায়েত, অসবর্ণ বিয়ের অনুমতি নেই। ছেলে এবার কি করে তাই দেখার। বিরক্ত সুরেশ্বর বলল, কেন খামোখা বাধা দিচ্ছ? বলে যাও সুধাংশু। কদিন পর বুঝলে, এক দুপুরে আমবাগানে এসে অপেক্ষা করছি পারুলের জন্য। রসো রসো। এবার বাধা কেদারের। অপেক্ষা করছো মানে? ও বলেছিল নাকি আসবে? বাবা, তলে তলে এত দূর। ও বলেছিল, বাগানে এসো, তোমায় আম ছেঁচকি খাওয়াবো। শুধুই ছেঁচকি? নিখিলের চোখে রহস্য। সুধাংশু বলল, শোনোই না, মেঘলা আকাশ, অসহ্য গুমট, একদিকে লুকিয়ে দেখা করার উত্তেজনা, অন্যদিকে ধরা পড়ার ভয়, বুঝলে? সে এক রোমাঞ্চকর অবস্থা। হঠাৎ আকাশ কালো করে এলো কাল বৈশাখী। আর তুমিও ঝড় মাথায় নিয়ে বসে রইলে ছেঁচকি খাবে বলে। বলিহারি লোভ তোমার। সুরেশ্বর ফোড়ন কাটল। ছেঁচকির লোভ কি আর ছাড়া যায়? প্রবীর বলল, দুর্যোগেই তো রোম্যান্স জমে, এই সিনেই তো নায়িকার এন্ট্রি। আমার বউ একবার। প্রবীর বলল, চেপে যা। চোখ পাকায় সুদীপ্ত। ইতিমধ্যে বুঝলে তুমুল ঝড় শুরু হয়েছে। কবির ভাষায়, ব্যাকুল বেগে আজ বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। কেদার জুড়ল, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। তা কি বললে প্রেমিকাকে? বলার ফুরসত পেলাম কই। মাথা বাঁচাতে পারুল আমায় টেনে নিয়ে গেল বাগানের কাঠকুটো রাখার চালা ঘরটায়। প্রবীর বলল, हम तुम एक कमरे में बंद हो और दिल खो जाए। যত বাজ পড়ে পারুল ভয়ে কানে আঙুল দেয়, আরও ঘেঁষে আসে আমার দিকে, শরীরে শরীর লাগে, গরম নিঃশ্বাস পড়ে ঘাড়ে। ওদিকে চালা ঘরের চুইয়ে পড়া জলে মাথা ভেজে পারুল তার আঁচল দিয়ে আমার মাথা ঢাকার চেষ্টা করে। ওর দেহের ছোঁয়ায়, শরীরী গন্ধে আমি কেমন যেন। জলে ভেজার জায়গাটা বিভূতি বাবুর থেকে নেওয়া, রেলগাড়ি দেখতে গিয়ে। সুরেশ্বর বিরক্ত হয়ে বলল, ওফ, কেন রসভঙ্গ করছো কেদার? ভালো না লাগলে। সুদীপ্ত বলল, দাদা যদি গপ্পই বানাও, একেবারে ভেজ যেন না হয়। সুধাংশু বলল, মানে? প্রবীর বলল, বুঝলে না, গল্পে একটু অ্যাডাল্ট চাট মশলা মেশাবে, একটু কিস, উইঙ্ক, হাগ, এসব না থাকলে গল্প পানসে। ইতিমধ্যেই বৃষ্টি থেমেছে। পারুলকে বললাম, এবার চলো। ও আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, কালই চলে যাবে?
বললাম, হ্যাঁ। এবার কলেজে ভর্তি হতে হবে। জিজ্ঞেস করলো, কলেজে মেয়েরা পড়ে না? বললাম, পড়ে তো। থমথমে মুখে প্রশ্ন করলো, তাদের খুব সুন্দর দেখতে, তাই না? বললাম, জানি না। জানতে চাইলো, আবার কবে আসবে? বললাম, ছুটি পড়লে। ও এক দৃষ্টে চেয়ে রইল আমার দিকে। ওর ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছিল, শ্বাস পড়ছিল ঘন ঘন, দু চোখের কোণ লাল। আরও কাছে এগিয়েছে, বলল, আমাকে ভুলে যাবে না তো? বললাম, এই বেলা চলো, নইলে কেউ এসে পড়বে খুঁজতে। সুধাংশু থামল। সবাই বলে উঠল, হ্যাঁ, তারপর তারপর? তারপর আর কি, চলে এলাম। সুরেশ্বর বলল, ফিরে এসে পারুলের জন্য মন খারাপ হয়নি? একটু তো হয়েছিলই, তবে কলেজ শেষ না হতেই বিয়ে হয়ে গেল। সুদীপ্ত বলল, বিয়ে? চাকরি কি তাহলে আগেই পেয়ে গিয়েছিলে? কেদার বলল, আমাদের সময় বয়স হয়ে গেলেই বিয়ের পিঁড়িতে বসে পড়তে হতো। আমারও তো তাই হয়েছিল। প্রবীর বলল, আর মামার বাড়ি যাওনি? গেছিলাম। পারুলেরও বিয়ে হয়ে গিয়েছিল নিশ্চয়ই? নিখিল জানতে চাইল। হুম। সুরেশ্বর বলল, তাহলে তো প্রেমিকার সঙ্গে তোমার আর দেখাই হয়নি। সুধাংশু একটু ভেবে বলল, প্রেমিকার সঙ্গে দেখা, না, তা হয়নি। সুদীপ্ত বলল, কিন্তু দাদা, গায়ে কাঁটা দেওয়ার মতো কি এমন ঘটল? নিশ্চয়ই কিছু চেপে যাচ্ছ। সকলের পীড়াপিড়িতে সুধাংশু ইতস্তত করে বলল, ও, ওটা আর বলতে বলো না, নিতান্তই গোপনীয় ব্যাপার। আমাদের কাছে এই বয়সে কি আর গোপন করবে ভাই, বলেই ফেলো। ছাড়বেই না যখন, শোনো তবে। বিয়ের পরে মামা বাড়ি গেছি। একদিন দুপুরে পারুল আমায় চুপি চুপি বাগানে নিয়ে গেল। তার মানে পরকিয়া? মপাসার গন্ধ পাচ্ছি। সুদীপ্ত উত্তেজিত। এই কথা সে কথার পর পারুল বলল, সেই ঝড় বৃষ্টির দিনে আমার কি ইচ্ছে করছিল জানো? বলেই ও আমার গলা দু হাতে জড়িয়ে দ্বিতীয় দফার চা নিয়ে এলো রাসু। বাবু, আপনারা কর্তমা ডাকতেছে। নিখিল বিরক্ত হয়ে বলে উঠল, ওহ, ডাকার সময় পেল না। সুধাংশু, শেষ করে যাও প্লিজ। দু হাতে গলা জড়িয়ে তারপর? লজ্জায় সংকুচিত সুধাংশু বলল, আমার ঠোঁটে, গালে, বুকে। এই বলেছিলাম না, আম ছেঁচকি খাওয়ানোর কেসটা দাদা চেপে যাচ্ছে। এটা গায়ে কাঁটা দেওয়ার মতোই ঘটনা বটে। সুদীপ্ত বলল। প্রবীর বলল, পরকীয়া বিনে প্রেম যেন নেট ছাড়া স্মার্টফোন। নিখিল অত্যন্ত হতাশ আর বিরক্ত হয়ে বলল, রাবিশ, বানানোরও একটা সীমা থাকে। পাড়া গাঁয়ে কোনো বিবাহিত বধূর পক্ষে ভর দুপুরে এই গোপন অভিশাপ শুধুই অসম্ভবই নয়, অবাস্তবও বটে। কেদার সুরেশ্বর কিছু বলতে যাচ্ছিল নিখিলকে। দত্তগিন্নি এসে পড়ায় সব চুপ হয়ে গেল। এ কি, তুমি উঠে এলে কেন? সুধাংশু ব্যস্ত হয়ে উঠল। অনেকক্ষণ ডেকেছি, আড্ডায় বসলে কিছুই হুঁশ থাকে না তোমার। জলো বাতাস দিচ্ছে, চাদরটা জড়াও, আর তোমার এই ওষুধটা। ওহ পারুল, রাসুকে দিয়েই তো পাঠালে পারতে, মিছিমিছি অসুস্থ শরীরে। দত্তগিন্নি চলে যেতে সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, পারুল মানে ইনি কি? বুঝলোক যে যান সন্ধান, মুচকি হেসে বলে সুধাংশু। নিখিল বলল, তবে যে বললে পারুলের বিয়ে হয়ে গেছিল। সুরেশ্বর বলল, প্রেমিকার সঙ্গে দেখা হয়নি বললে সবটাই ধাপ্পা। বিরক্ত কেদারনাথ বলল, গোড়াতেই বলেছিলাম সুধাংশু গপ্প বানায়। সুধাংশু বলল, তোমরা জিজ্ঞেস করেছো পারুলের বিয়ে হয়েছে কিনা? হয়েছে সে তো দেখতেই পেলে, শুধু কার সঙ্গে হয়েছে সেটা ভাঙিনি। জানতে চাইলে প্রেমিকার সঙ্গে দেখা হয়েছে কিনা, বলেছিলাম হয়নি। সবাই জানে বিয়ের পরে প্রেমিকার প্রেমিকা থাকে না, আট পৌরে স্ত্রী হয়ে যায়। কাজেই আমি ধাপ্পাও দিইনি, গপ্পও বানাইনি। এক গপ্প তো বানিয়েছ দাদা, তবে বড্ড কাঁচা। কোন গপ্পটা সুদীপ্ত? সবাই উৎসুক। বিয়ের পর দাদাকে আম ছেঁচকি মানে কিস খাওয়ানোটা, ওটা ঘটেছিল একদম প্রথম দিনেই। সুধাংশু অবাক।
কি করে বুঝলে? এই বিবাহিত পারুলের সঙ্গে শরীরী সম্পর্ক হতে পারে এমন কোনো ইঙ্গিত কিন্তু গল্পে পাইনি। সেই ইঙ্গিতটা বরং স্পষ্ট ছিল প্রথম দিনের পারুলের শরীরী ভাষার বর্ণনায়। কি দাদা, ঠিক তো? 100%। সবাই বলল। কিন্তু বিয়েটা কিভাবে? সুধাংশু হেসে বলল, সে আর এক কিস্সা, পরে কখনো হবে। আর দেরি করো না, ঝড় এলো বলে।